আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আনিস কমার্স একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ থেকেই আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের প্যাটার্ন অধ্যায়। আজকের ক্লাসটি মূলত এই অধ্যায়ের একটি বেসিক ক্লাস। আমরা এই অধ্যায়টি শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে শিখব। তাই যারা মনে করো গণিতে একটু দুর্বল বা প্যাটার্ন অধ্যায় সম্পর্কে তেমন কিছু জানো না, তাদের চিন্তার কোনো কারণ নেই। আর যারা ইতিমধ্যেই কিছুটা জানো, তাদের বলবো ক্লাসগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করো, কারণ আমরা অধ্যায়ের প্রতিটি বিষয় খুব সহজ ভাষায় এবং বিস্তারিতভাবে আলোচনা করব। ইনশাল্লাহ পুরো অধ্যায় শেষ করার পর প্যাটার্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা তাড়াহুড়ো করব না, ধীরে ধীরে প্রতিটি বিষয় বুঝে উদাহরণ দেখি এবং অনুশীলন করে পুরো অধ্যায় সম্পন্ন করব। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো, তাহলেই নতুন ক্লাস এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে। চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই জেনে নিই প্যাটার্ন কী বা কাকে বলে। গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্তিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। মেঝের টাইলস, একই নকশা বা আকৃতির টাইলস বারবার সাজানো হয়। চলো আরেকটা উদাহরণ দেখে নিই। প্রতি 7 দিন পর পর একই বার ফিরে আসে, যেমন আজ যদি শনিবার হয় 7 দিন পর আবার শনিবার হবে। মৌলিক সংখ্যার প্যাটার্ন, যে প্যাটার্নের সংখ্যাগুলো ধারাবাহিক মৌলিক সংখ্যা দ্বারা গঠিত হয় তাকে মৌলিক সংখ্যার প্যাটার্ন বলে। উদাহরণ 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি প্রত্যেকটি এক একটি মৌলিক সংখ্যা। ফিবোনাক্সি সংখ্যা প্যাটার্ন, যে দ্বারায় প্রতিটি সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফলের সমান হয় তাকে ফিবোনাক্সি সংখ্যা প্যাটার্ন বলে। উদাহরণ 0, 1, 2, 3, 5, 8, 13, 21 ইত্যাদি একটি ফিবোনাক্সি সংখ্যার প্যাটার্ন। জোট সংখ্যা প্যাটার্ন কী বা কাকে বলে? যে প্যাটার্নের সংখ্যাগুলো ধারাবাহিক জোট সংখ্যা অনুযায়ী সাজানো হয় তাকে জোট সংখ্যা প্যাটার্ন বলে। উদাহরণ 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ইত্যাদি একটি জোট সংখ্যা প্যাটার্ন। বিজোড় সংখ্যা প্যাটার্ন, যে প্যাটার্নের সংখ্যাগুলো ধারাবাহিক বিজোড় সংখ্যা অনুযায়ী সাজানো থাকে তাকে বিজোড় সংখ্যা প্যাটার্ন বলে। উদাহরণ 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি একটি বিজোড় সংখ্যা প্যাটার্ন। স্বাভাবিক প্যাটার্ন কাকে বলে? যে প্যাটার্নের সংখ্যাগুলো ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা অনুযায়ী সাজানো থাকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বলে। উদাহরণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি একটি স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন কী বা কাকে বলে? যে প্যাটার্নের সংখ্যা নয় বরং বিভিন্ন জ্যামিতিক আকার, যেমন বৃত্ত, ত্রিভুজ, বর্গ, আয়তক্ষেত্র ইত্যাদি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো বা পুনরাবৃত্ত হয় তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা রঙের বর্গ, এরপর একটি কালো আকৃতির বর্গ, এরপর একটি সাদা আকৃতির বর্গ, এরপর আবার কালো আকৃতির বর্গ, এভাবেই প্যাটার্নটা মূলত সাজানো হয়েছে। এ ধরনের প্যাটার্নকেই মূলত জ্যামিতিক প্যাটার্ন বলা হয়। বর্গ সংখ্যা কী বা কাকে বলে? যে সংখ্যা কোনো পূর্ণ সংখ্যাকে নিজের সাথে গুণ করলে পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। উদাহরণ 1 গুণ 1 সমান 2 গুণ 2 সমান 4, 3 গুণ 3 সমান 9, 4 গুণ 4 সমান 16। 1, 4, 9, 16 সবগুলো হচ্ছে এক একটি বর্গ সংখ্যা। ম্যাজিক বর্গ সংখ্যা কাকে বলে? যে বর্গাকৃতির সংখ্যা বিন্যাসে প্রতি সারি, প্রতি কলাম এবং দুটি কর্ণ এর সংখ্যাগুলোর যোগফল সবসময় সমান তাকে ম্যাজিক বর্গ সংখ্যা বলে। উদাহরণ আমরা এখানে 3টা সারি এবং 3টা রোয়ে ভাগ করে কতগুলো সংখ্যা নিচ্ছি। এখন এই সংখ্যাগুলোকে আমরা যদি রো অনুযায়ী যদি যোগ করি তাহলেও আসে আমাদের 15, কলাম অনুযায়ী যোগ করলেও আসে 15, আবার যদি কোনাকুনি যোগ করি তাহলেও আসে আমাদের 15। এখন আমরা এই অধ্যায়টা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে সেগুলো সম্পর্কে জেনে নেব। ফিবোনাক্সি সংখ্যা, নতুন সংখ্যা সমান আগের সংখ্যা প্লাস তার আগের সংখ্যা। স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদের সংখ্যা ভাগ 2। স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল সমান ক স্কয়ার। ম্যাজিক বর্গের সূত্র হচ্ছে ক গুণ ক যোগ 1 গুণ ক ভাগ 2। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি প্যাটার্ন সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা জোট সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।